পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো। কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা ল্যাংডা। মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে, হুতবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি হুতি ফেসবুক শরীফ চায়, হাতের বুকের উপরে মোবাইল, বুকের উপর না মোবাইল, এইটা চাইতে চাইতে হাতে ঘুম যায় চায়। ও মা গো, আফা গো, ওরে নবী কেমন করি এসব কথা কর? তাদের মাথার উপরে, বুকের উপরে নর্তকী গায়িকার গো ছবি, গায়িকার গো ছবি, হাতের বুকের উপরে হাড়া দেয়, ফেসবুকে হাড়া দেয়, হেতিয়ে ড্যান্স দেয়। দেখতে পাতে কি লাভ হলো এক মরারে আবার মারিয়া, হ্যাঁ ভালোবাসার নামে তুমি অন্তর করিলা, এইগুলা সাইতে আছে এতে নাউজুবিল্লাহ কয় না। আর 15টা 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন 25 ডিসেম্বরে তারেক জিয়া দেশে আসলে দেশে নাকি কোনো অভাব থাকবে না। তা আগে আল্লাহ আনুক না, হয়তো তার বরকতে রহমতে অভাব চলেও তো যেতে পারে। আমিন কও। হুজুর, ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে, হাদিস চিকিৎসকদের বাংলাদেশকে এখন ভারতের নিয়ন্ত্রণে এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা ওই যে বেটা ঘুরে আইতেছে, ঘুরে আইতেছে। হযরত সিন, তৃতীয় বিশ্বযুদ্ধ, তারা যা বার বেড়ছে, এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের, সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে, লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব, তারা আমাদের আইকন গুলাকে জবাই করে দিছে, আইকন গুলাকে ফাঁসি দিয়ে দিছে আল্লাহ। এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ, আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে। হুজুর, একজন মহিলা নেত্রী ওয়াজের স্টেজে এসে ভোট চাইতে পারবে কিনা এ নিয়ে ইসলাম কি বলে? উনি কোরআনের পক্ষে ভোট চাইব, পর্দার সহিত, মুখে জোরে কথা বলবে না, আকার ইঙ্গিতে বা লেখি বলবে, ওনার সহকর্মীরা বলে দিবে আফা ভোট চায়। ওনার কণ্ঠটা অত পর্দা, ওনার কণ্ঠ কি ফালা তাখদায়না বিল কাওল, উনি কিভাবে চাইবে? আর আল্লাহকে যদি উনি মানাইতে পারে, আমার প্রশ্ন যদি ভুল হয় জবাব, তো উনি আমার জিজ্ঞেস করুক না। মহিলাদের কণ্ঠটা অত পর্দা। আর সবচেয়ে যে আল্লাহ আল্লাহ রসুলের কলজাত যে আঘাত দিছে, হেরে রোকেয়া পুরস্কার দেয় ঋতুপর্ণা, সে ফ্যান পরে কোটি কোটি আম্মাজির বেজ্জিতি করে চেয়েছে, সেটা কি পুরস্কার পায়? তীব্র নিন্দা জানাই এই পুরস্কারের, ঠিক না? এই পুরস্কার পাওয়ার কথা হাফেজে কোরআন, ওই দিন গত পরশু যে ফার্স্ট হয়েছে, 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি টাকার রেমিটেন্স নিয়ে আসলো, তাকে গণভবনে জাতীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার, ঠিক না? মহিলা কেমনে ভোট চাইবে, কেমনে ভোটটা চাইবে? আল্লাহ বুঝাক। প্লেট একটা পৃথিবীর এক অংশের সাথে জমিনটা তো স্তরে স্তরে বানানো, এই কথাটা মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফিল আরদে তাও মুতাজাওয়িরাত, আমি পৃথিবীর জমিনগুলোকে টেকনোটেক প্লেটে বাউন্ডারি ভাগ করে করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, বিজ্ঞান যেটা খুঁজি হইতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা 1500 বছর আগেই বলে ফেলছে। বন্ধুকে কেন ভালোবাসি, আই লাভ ইউ তাকে কেন বলি, আপনারা তো মনে করেন আমনে বোধহয় এমনি না,
তাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছি। এটা হচ্ছে রশি, দেখা যাচ্ছে এটা নোয়াখালীর একটা জিলদ, আমি এটাকে জান্নাতের রশি হিসেবে দেখতে পাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে আল্লাহ এটাকে হাবলুন বলছে, রশি। আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, উনি কাঁদছেন, তো কান্দিও না, আমার পক্ষ থেকে রশি ফালামো। তোমার গোপালপুরের ছেলেপেলেরা যদি রশি ধরে, ওহির রশি, কোরআনের রশি, এ কুফে পড়লে যেভাবে রশি ধরে, রশিতে বালতি বাঁধে, ও তারা কোরআনের রশিতে উঠি, বালতিতে উঠি যদি বসি থাকে, আমি জান্নাতে ক্রাণ বসায় রেখেছি, এই কোরআনের যারা ধরবো তা করে টানি আমি জান্নাতে পৌঁছাবো। আমার কথা, আমার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। আমার উস্তাদ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে বলেছেন, এটা কামেলের সিলেবাস, ওই কিতাবটা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বালতিতে রশিতে যদি বাংলাদেশকে বেঁধে ফেলে, বালতিতে যদি পুরো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ, সকল প্রাণীকে যদি এই বালতিতে বসাইতে পারে, এই বালতিত করে টেনে আল্লাহ পুরো ভূখণ্ডকে জান্নাতের নিয়ামতে ধন্য করবেন। যেটা স্বামী একটা বলছে, ওয়ালাও আমার আহলুল কোরআন, মানে গ্রামবাসীরা, শহরবাসীরা যদি কোরআনকে মানে, আমি আল্লাহ লাফাতাহানা বারাকাতে মিনাস সামায়ে, আসমান জমিনের তারপরে খনিজ পদার্থ যা আছে, রিজিকের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আরো জোরে। কোরআন হচ্ছে এটার রশির মতো ধরবেন, আল্লাহ ধরেছি এর রশি কি ছাড়বো না। আমরা তো এগুলো বললে অনেকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের রশিও ছাড়ি দিছে ডাইরেক্ট। কি এটা? জান্নাতের কি রশি। এরপরে নবীজি পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করছে 15টা। কয়টা? 15টা। এক হাদিসে আশারে মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এইভাবে। কেমন? আর এক হাদিসে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওয়া সাইয়্যিদাতু নিসাই মিন আহলিল জান্নাহ। এরপরে আছে কি 13 নম্বর 14 নম্বরে হলো কি হাসান হুসাইন, হুমা শাবাবানে ফিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের তার সাইয়্যিদ সর্দার। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী আছে। তো নবীজি জান্নাতের টিকিট বিক্রি করছেন কিনা? করছেন কিনা? তা আমরা জান্নাতের কথাগুলো বলি, পথ দেখাই, আমরা আগে জান্নাতের টিকিট বিক্রি করি। আয় হায় রে মাবুদ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। আমিন। আরো জোরে আমিন। তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয়ে চাপ হঠাৎ মুক্তি ফেলে ভূমিকম্প হয়, প্লেটের ভেতর ফাটল, ফল্ট লাইন, ভূপৃষ্ঠের ফাটল ভাঙ্গন থাকলে যেখানে চাপ জমে হঠাৎ ভেঙে গেলে কাঁপুনি সৃষ্টি হয়। ওই যে ঢাকা একদিক ভেঙে যাবে, নিচে খোরল হয়ে গেছে, তো 119টা জলাশয় ভরাট করে ফেলেছে বালুকে করা, পানিটা অ্যাবজর্বেশন হইতে পারে না, এই জন্য পাওয়ার তৈরি হয়, কেফ একদিক দেবে যাবে, কেফে ভূমিকম্প তৈরি হবে। এই জন্য নরসিংদীতে ভূমিকম্প উৎপন্ন স্থল নরসিংদীর 10 কিলো দূরে, 10 কিলোমিটার গভীরে, 10 কিলোমিটার গভীরে। আচ্ছা, এরপরে অগ্নিগিরির অগ্নুৎপাত, এগুলো তো দেখলে বুঝতেন। জাহান্নামের কথা তো শুনছেন কোরআনে। আমি ইন্দোনেশিয়া গেছি জাহান্নাম দেখার জন্য, বাইকে তো নিতে পারলাম না। এই অগ্নিগিরিটা দেখলে ভাই, তখন নবীজিকে থ্যাংক ইউ দিতেন, হে আল্লাহ রাসূল, আপনি কেমন করে আমাদেরকে এই ওয়াজ শোনালেন। অন্তত 2 থেকে 3 মাইল হবে এটার গর্তটার মুখ, পচা ডিমের মতো সালফিউরিক অ্যাসিডের গ্রাম, আগুন। যখন এটা লাভা বের হয় 100 কিলো পর্যন্ত ছাইগুলা যায়। এভাবে পৃথিবীর অনেক ভূমিকম্প, এই অগ্নিগিরি, সুদানের অগ্নিগিরি 12,000 বছর পর লাভা তৈরি করতেছে। সে লাভা ছাই নাকি ভারত মহাদেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। কোথায়? 20,000 কিলোমিটার দূরে সুদান। দেখছেন? এগুলো দেখেও কি আপনাদের ভয় আসে না? এই অগ্নিগিরি যখন জেগে ওঠে তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ জমিন আমাদেরকে রাখবে না, দেখা যায়। তারপরে অগ্নিগিরির ভেতর গলিত লাভা ও গ্যাসের চাপ বাড়লে আশেপাশে কম্পন সৃষ্টি হয়, ভূগর্ভে বিস্ফোরণ, খনন কাজ, তারপরে বিস্ফোরণ, খনির দশ, গভীর ড্রিলিং, যেমন তেল গ্যাস উত্তোলন, এসব মানব সৃষ্ট ভূমিকম্প ইন্ডাক্ট আর্থকুয়াক বলে।
মাটির নিচে তেল, জায়গাটা পুরা না? তো তেলটা উঠালে জায়গাটা কি হয়? খালি হয় না। এই যে বুঝছি আমার কলিজার ভাই, আপনার পাথর গুলো নিচ থেকে উঠে উঠে পাথর দিয়ে আফসারি বিল্ডিং করে, পাহাড় রাখছে আল্লাহ এটারে ফিলার, ও জালনাল জিবালা আওতাদা। সারা পৃথিবীর মানুষ পাহাড় ইডি কাড়ি পাথর দিই, 1 ফুট পাথর 250 টাকা কলাম করে রাস্তা বানায়। জায়গাটা তো খালি হচ্ছে, জমলে মেলা ভেঙে যায় রে। সমনি বাজার রাত 8টা থেকে ভাঙে রে। পৃথিবীটা জমে গেছে বাজার মেলাটা এখন ভাঙার পাল্লায়। জান্নাতে যাওয়া একেবারেই সহজ, শুধু তওবা করা, নামাজ পড়া, কোরআনের কর্মী হওয়া, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগ দ্বীনের ভাই কওমি সিলসিলার আলেম হক্কানি রব্বানি যারা আছে, আলেমদের কলিজার সাথে কলিজা লাগানো। আমিন কও। আমিন। প্রতি মুহূর্তে আমাদেরকে গালি দেয়, কাফেররাও তো এত গালি দিত না। তোর আব্বা তো তোর জন্ম দিতে রেখছি, আর আমি তো 24 ঘন্টা ফিকির করি তোরে কেমনে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায়। এই জামানা সেরা মহামানব হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তুই ডাক্তারের 80 লাখ টাকা দেস, তোর ব্রেন অপারেশন করে, কয়দিন বাঁচবি? না 6 মাস না বাঁচলি। আর ওলামায়ে কেরাম তোর ব্রেনের তাগুত অপারেশন করে তোকে কোরআনের কর্মী বানায়, তাওহীদের কর্মী বানায়, যাতে তোর দেহ আর ব্রেন অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচে। তুই ডাক্তারের যতবার সালাম দেস, তুই এসে কোটিবার দিবি আমাদেরকে। অ্যাডভোকেট সাহেবের তুই সালাম দেস, ভিজিট দেস, তোরে জেল থেকে বাঁচাছি। আর আমরা অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য চিন্তা করি, তুই আমাদেরকে গালি দেস কেন? বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। টের পাইবি তোরা, খালি 12 তারিখ করিল, শুধু দমে দমে তোরা 20 কোটি মানুষ আমার স্মরণ করবি। আমরা মনে করছি এমি আর বয়স কম, কিন্তু এমি আর দৃষ্টিসীমাতে এত দূর এখনো না বুঝলাম কি নির্বাচন, যেখানে ফাটতিরে মারিয়া লাগে। তাহলে বুঝা গেল অবস্থাটা এটা একটা বন জঙ্গলের মতো এখনো। কি এত কোটি মানুষের সামনে খুনি দিবালোকে রাজধানীতে খুন করে পার পাইয়া যায়, তো দেশ আর আসে নিবে না। কিসের নির্বাচনে দেশে বেড়া কথা কয় না? কথা বলেন। রাজধানী যেখানে আমাদের কোটি কোটি মানুষ কন্ট্রোল করে, এতগুলো সিসিটিভি, দিব্যি সে পালিয়ে যায়। এতগুলা গোয়েন্দা জাল, পুলিশ প্রশাসন, কত জাল ফেরিয়ে চলে গেল। তা আমাকে আরেক সময় গুলি করে দিবে, মামুন ভাইকে করে দিবে। এটা তো একটা সন্ত্রাস দুর্নীতির একটা চারণভূমি হয়ে গেছে। আল্লাহওয়ালারা জেগে উঠো, সত্যের পক্ষে হুঙ্কার দিয়ে দাঁড়াও। রেডি আছো তো তোমরা? সত্যের পক্ষে দাঁড়াবো তো? হাফেজ নজরুলের পক্ষে দাঁড়াবো তো? হাসর মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমার তাজা প্রাণ ক্রস ফায়ার আমার কলিজা খুলে ফেলছে, আমার বাইরে তো এই হক আদায় করে নাই। ডবল মামলার আসামি হইবা তোমরা, বিবেককে প্রশ্ন করবা। প্রিয় বন্ধুরা, 4 এটা তো বললাম। 5 ভূগর্ভস্থ পানি বা গ্যাসের চাপ পরিবর্তন, বড় আকারের জলাধার পূরণ, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। এই যে বলছি যে, এই যে আমি বলছি যে এটা তো আমি সায়েন্স থেকে নিছি। পানির স্তর নিচে চলে যাও, আর 90 লাখ গ্যালান পানি জাগাইয়ে তো উঠলে ঢাকা থাকে কেমন? আমি চাই ডরে ঢাকা থেকে দায় চলে যাই, কারণ এত কোটি কোটি মেট্রিক টন বিল্ডিং গুলা জমিনে ধরে রেখছে কেমনে? এত তো গ্যাডার করে হাঁদা যাবে, কথা কয় না, ঠিক কি না? তোর মাথার অব্দি এই সিমেন্টের বস্তা 50 কেজি দিলে তো আব্বা আব্বা কাটতে গেছি দিবে তো। আজকে আমার সাত ডালাই হয়েছে, একবার এলাই সাদে উড়ি না, আডু আল্লাহ দোয়াই দে। এর ঘরে মিস্ত্রির ডল লাগাই, ইঞ্জিনিয়ার আইয়ের হুদা আয় ঘরে উতিরেছি। কারণ আমি যে উড়ি চাই জয় ভাই আসিল হইয়ানে আমার আডু এক আফসারি তালার অব্দি তালা করছে, উঠতে ইত্যান ইতি আফসারির হাঁটু। বিশ্বাস করা উড়ি চাই চোখ দি যাই ডালাই কারে গয়। তাইলে বাইর মতো করি তাইলে হজরত ঢাকা শরীফ এতগুলো আল্লামা বিল্ডিং শরীফকে কেমনে ধরি রাখন, এতে কত কান্দা কান্দের ঢাকা
এই আফসারি ভাইও আমরা আঙ্গ পক্ষে করতেছেন, শুধু আঙ্গ ডাকার লাই। আফসারি ভাইও হলবান্যা করে কর না, বাসাইতো বিল্ডিং কিছু সিঁড়ি বিড়ি দিতে কর না। আবার এক শহরে যদি বেশি বিল্ডিং দিয়ে ফেলে পৃথিবীর গতি পর্যন্ত পরিবর্তন করিয়ে দেয়, পানির লেয়ার পর্যন্ত। যেমন নিউ ইয়র্ক আর এই যে নয়াদিল্লি টাইম পর্যন্ত পরিবর্তন করিয়ে দিয়েছে কয়েক সেকেন্ড। ব্যক্তিদের ডাকা যায় উৎসব, ডাকাডারা তো হত্যা করিয়ে লেছ। কিছু এদিকে সিঁড়ি বিড়ি আয়, হাতিয়ার দিকে যা, নিজম দ্বীপের দিকে যা, আল্লাহরে ফোন করে দিছি যেন আরো 50 মাইল শহর হয়েছে। খালি হাঁটাচ্ছে, খালি ডিবাইতে আসত, খালি ডাকা ডিবা, খালি ডিবা। মূর্তি যাচ্ছে রে জাহাঙ্গীর, মূর্তি গেছ ডাকা, মূর্তি আইতো না তো এর। যদি শব্দের পাওয়া ধরি কব যে কেমনে আইতাম, সেট আপ হয়ে গেছি। তো এখানে আমার ঘর, আমার হজরত কবর, কি কবর, হাসির মতো কথা, হাসির মতো মেসেজ, এটাই বাস্তব হয়ে যাবে। আল্লাহ তুমি আশ্রয় দাও। তারপরে ভূমিকম্পের প্রতিকার, এরপরে আমি আসল নবীজির মেসেজগুলোর দিকে যাব। এই কথাগুলো তোরা শুনতে নেই, জন্য তো করে বাঁধি আটকাছি। ভূমিকম্পের প্রতিকার হচ্ছে সহনশীল ভবন, জরুরি প্রস্তুতি, ড্রপ কভার হোল্ড, তারপরে খোলা স্থানে থাকা, গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা। 5টা কারণ বলছি। তুই যে বিল্ডিংটা বানাইছ, ওগার সরকার কিন্তু ফাইলিং দিছিল, আমরা করি না, সিস্টেমে মালতাল খাওয়াই, নিজে আত্মঘাতী মামলা। ফাইলিংটা করলে অন্তত রিক্টার স্কেল 8 পর্যন্ত আমরা বিল্ডিংটা ধরে রাখতে পারবে। উপরে 6 তলা, নিচে 6 তলা। বিল্ডিং কমাই করেন, অসুবিধা কি? শক্ত করি করেন, মানুষ ভাড়া থাকবে, নিরাপদে থাকবে, খুশি হবে, আবাদত বন্দিগি করবে। তুই দৌড় ডিজাইন ময়লার টাঙ্কি দিয়ে নো, খাল দখল করি, নোয়াখালী খাল, চৌমনি 4 তলা হাঁসমালা করিয়ে এলেছি। ঢাকা শহরে ডোবা ডাবা হুরাই ঠাসা করিয়ে এলেছি, করিয়ে বানাদের 21 লাখ বাড়িঘর, কত লাখ? 21 লাখ। এই জন্য ইঞ্জিনিয়ারে তোরে গ্রিন সিগন্যাল না দেখান পর্যন্ত তুই ইঞ্জিনিয়ার, এই সাবজেক্টের ডাক্তার হইল ইঞ্জিনিয়ার, তুই এটা মানবি। আমরা এত বড় বিল্ডিং এ একটা রডের জোড়া দিছি আমি গ্রেট বিমের উপরে ছাদে। আমার ইঞ্জিনিয়ার মাকসুদ ভাই, আফসারি ভাই, বিল্ডিংকে আপনার ডিসিশনও চলবে না আমার। বললাম স্যার ওয়েস্টিজ রড লেফিং 18 ইঞ্চি দিছি, তো তার মেয়া লেফিং আপনার ঠ্যাংটার মধ্যে জোড়া দিলে, নালাতে জোড়া দিলে আপনি খাইতে পারবেন। বললাম মাগো একটার মতো মাগো, ওইটা তো আপনার নালা, আপনি টফ কেন জোড়া দিলেন? ভূমিকম্পে যখন হবে টফে স্প্রিং করবে আমার এগুলা, এই গ্রেট বিমগুলা, আপনি কেন কমাইলেন? স্টপ স্যার। মানে 100টা লোকের ভিতরে 99টা মানুষ বিল্ডিং কোড মানে না, ঠিক না? সমনি যাইয়ে বিল্ডিং করে বানা দিছ, তো কাজ জায়গার মধ্যে হুন্ডাটা খাড়ায়, তোর কাস্টমার কাজ জায়গা খাড়ায়। তাম পৃথিবীতে 40% জায়গা খালি রাখে একমাত্র এই সারণভূমি সন্ত্রাসের এই বাংলাদেশ। কারো কথা কেউ শোনে না। পৌরসভার ড্রেনটা কেমনে যাইব, ফায়ার সার্ভিসের গাড়িটা কেমনে যাবে, পুলিশ প্রশাসনের গাড়িটা ইমার্জেন্সি যাবে, ম্যাজিস্ট্রেট যাবে, একটা অভিযান চালাবে। তুই ঠেলি দিতে দিতে যা করছ তো করে রেনিও চাইতো না আল্লাহ ভূমিকম্পে মরার পর। এত কথা কয় না কা? প্রত্যেকটা মানুষ রাস্তাকে দুশ্মনের মতো এই করে। 2,500 কোটি টাকা দিয়ে ফেনী চৌমনি 4 লেন করছে গভর্নমেন্ট, বিগত সরকার। ভালো কাজের ভিতরে এটা একটা। তোর হজরত আল্লামা চৌমনি শরীফ পারি যেতে 3টা ঘন্টা ফারি জানা 200 মিটার জায়গা, তুই মানুষের জায়গা ভিত্তি আসক্তি, তোর উপর আল্লাহর গজব উঠবে না, কিতে উঠবে বেড়া? 3টা ঘন্টা ফারন জানা তোর আজ 25 বছর ওয়াজ শুনে এর নোয়াখালী, ওই চুক্তি তোরা লাইনই চুক্তি। মরণ তোদের, মরণ যে বাড়া 2200 মরণ তোদের, মরণ। স্পেস রাখবি যাতে তোদেরকে উদ্ধার করা যায়। ঢাকা এমন অবস্থা হয়েছে বিল্ডিং গুলো করিবার জায়গাও নাই না, শুধু 2 মাথাতে 2টা করে 8 ব্যক্তির আটকাইব আল্লাহ। ওই জন্য ক্যাসাল লাইনি মর, আর বৃত্তি দিক
গ্যাস সিলিন্ডার ফাটি আগুন লাগি বেটি সিটে কলা হয়ে যাবি গা শীতে গলার ভিতরে কলমা শুনা যাবো লা ইলাহা ও মাগো ইল্লা আনতা গো এ সুবহানাল্লাহ ইন্নী কুনতু আল্লাহ কিতা গো মিনাজ জালিমিন গো। বিশ্বাস করেন আর বাইরা হাসে। আমি মনের কথাটা বলি, আমি মতিঝিল হামদালি শুধু ইমি চাই কন দিয়ে হাঁকাছে। এবারে শিক্ষক আন্দোলনে গেছি তো শহীদ মিনার বই আসছিলাম মতি আসছিলাম ইয়ান কদুর হাঁকাছে। ঢাকা মেডিকেলটা বিল্ডিংটা ছোড়ো আছে, এটা কাটতে হইলো ইয়ানের দৌড়াইতো না। আমি শুধু দৌড়াই বিশ্বাস করতে করে হাম দিতেছি না আই এত ডরান ডবে। কারণ আম মরলে যাতে বিল্ডিং এর তলে যাতে চাপা না ওরে আল্লাহ কত রকম মারতে পারে। আল্লাহ তুমি এমনি সিস্টেমে মারিয়ে লাও না, অসুবিধা কি? তোমরা আদা কইতার নহায়াত বাড়াই পারলে তবে ইচ্ছে বেশ ইচ্ছে মরণ গুমু তত্তর করি আই পবিত্র হইতে ইত্যার ন মেসা করি আরে আই বিল্ডিং এর তলে নড়ি রয়েছি। এরকম আল্লাহর গজবের মরণ তুমি আর দিও না, সিস্টেমে তুই আঙ্গরে মারো। আল্লাহ এর মানে এটা আর কইলাম না। ফার্স্ট অপশন ব্যাখ্যা দিতে অনেক সময় কিভাবে বাঁচবি আরো টিপস গুলো বলবো, 20-22টা টিপস আছে। সাধারণ বালা মুসিবত থেকে রক্ষা পাবা দোয়া, এইটা হলো আসল। এটা তোর সায়েন্সে কয় না হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তুরস্কের ভূমিকম্প হলা হচ্ছে বিল্ডিং এর তলে চাপে হলা ডাক দিয়ে আবাইয়া খোঁজ নি আব্বা আর ধরেন না আব্বা তো আব্বা আব্বা কইয়া বুনাই লা তাকুল আবাইয়া হুত্রে আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা বিল্ডিং করে আই সাবেতুন খুলি বাসাইতে হইলে সমনি ফোন দিতে হইব বেগমগঞ্জ ফায়ার সার্ভিসে। আব্বা তারা আইতে হয়তো তুই মরে যাবি। আব্বা রে তুই আব্বা কইছে রে উঠ তুই আল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ কই তুই যদি মরস রে আব্বা তোর লগে আমার জান্নাতে দেখা হোক। দেখছে এই ভূমিকম্প শুরু হইলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা পড়বেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলো পড়বেন। সিগন্যাল লিল্লাহি তাকবীর। আরেকটা দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন বোমা তাল্লা ধরব তো করে আল্লাহ ফেন্দনের লুঙ্গি থাকবে নি। আমি যে চিন্তা করি ঢাকা হজরত ঢাকা শরীফ চিটাগাং শরীফ রাজ্য দেশা ফেসবুক শরীফে দিয়ে কত রকম না পোশাক বেছে নাই বেশি কি রোজু করবো। বিশ্বাস করো 40% লোক ল্যাংডা মরি থাকবো মা কথা হেব এটা লড়া দিলে দেন না নরসিংদী কজ্ঞা কতদিন হতেও না ভারত করে। আরে বাদুর গেছে ওরা কি ভারত আসিল বাদুর লাইনে দৌড়াইবি। কারণ মাহফিলে আইতে তো শরম লাগে, আল্লাহর জন্য বাদুর হলি না। মাহফিলের কও আজ ব্যবসা এটা হুজুর গেরা ব্যবসা করে রাজনীতি মাহফিল করে তো রাজনীতি হুজুরেরা করতে না তোর আব্বানি করবো। তোর আব্বার 14 গোষ্ঠীর আব্বা হইলো আলেমেরা। সকল রাজনৈতিক নেতা করে ওনারা বেদ দিয়ে ফিডাইয়া রাজনীতি শিখায়। মহাগ্রন্থ আল কোরআনটাই তো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এটা শ্রেষ্ঠ বুক। আল্লাহু আকবার কর। তোর রাজনীতি হুজুরেরা করতে না করবো কে? তোর বিবেকে কুত্তে হিসাব করছি না ঢাকায় তো কথা ক। এই ভূমিকম্পের তলে চাপা পড়ার আগে তাহাজ্জুদ পড়েন ঢাকার আম্মাজিরা। আল্লাহ আপনাদেরকে সেভ করবে। পারেনি আল্লাহ। তুরস্কে অনেক দিন পরে তো অনেকে বাচ্চেনি আল্লাহ আসেনি। আল্লাহ আপনাদের সিস্টেম করে বাঁচাইব। ফেরেশতারা আসি আপনাদের সেখানে পানি খাওয়াইব। মরে গেলেও আপনি শাহাদাত, বেঁচে থাকলেও আল্লাহর একটা আয়াত হয়ে গেলেন। বাদরের লাইনে জিকির করবেন, সব্বেদারি করবেন, একামতের দিনের দাসে বলবেন, গভীর রজনীতে জিকির করবেন, সবক মস্ক করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বিল্ডিং এর বাহির করবে না। আগে পুকুর থেকে গোসল করি বুড়িগারা নামাজ পড়তো ও গুমজার লাগছে সিটিং এ দেশা ফিসে তো ঠেলসা তো ওমে কামে বসে সিটিং আর আমার কলজা ফাটি জাল লাগছে। সাগর তু আয় 2 ঠ্যাং জোর করতে না ভাত খাইতে বলে গেছি কইতে না মনে থাক না। আর বই রেছে গুমজা আফসারি কাঠটাই বেচতাম। আল্লাহ ইউটিউবে গেন দ আল্লাহ তরফ তো হলাই করে নাজিল কর কথাই জ্ঞান কদুর আল্লাহ দুনিয়ার মধ্যে কদুর উনাই আর কি। প্রবাসীরা আঙ্গ 1.5 কোটি প্রবাসীরা আছে কথাই জ্ঞান হনে
আল্লাহ ইউটিউবার বাইগর রিজিকের ব্যবস্থা করো আল্লাহ দুইগা সিটিং নাজিল করো যারা ইউটিউবার বাইগর দুগাটি দিব গো আল্লাহ আল্লাহ তোমরা তোমার কোরআনের সাংবাদিক তারা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য কিছু টাকা নাজিল করো তুমি আমার খুব মায়া লাগে ছেলেগুলোর লাগে তারপর খুব আসলে কষ্টে আছে আর আমারও ছোট গাড়ি দূরে আমি নিতে পারি না তারাও যেতে চায় এরকম পয়সাও ছিল না হাতিয়াতে নিতাম একখান টেলিভিশনও তো ছিল না হাতিয়া আর আমার এই স্বর্ণের কনিতে কতগুলো টেলিভিশন আল্লাহু আকবার নোয়াখালীর আল্লাহ এমনি দেন রহমত আমিন ক ওয়াজ করি নোয়াখালী চলি যে সারা পৃথিবী বরকত কার নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী কি তা কস না কস হ্যাঁ থাকবে আরো মাইকা বাচ্চা রে আসত্তি নোয়াখালী বিভাগ হইব আফসারি বাইরে নোয়াখালী বিয়া করা তাইলে আয় আল্লাহরে ফোন করি বিভাগ লইয়া দিয়ে ঘুমাইনি কেন প্রিয় বন্ধুরা কোন কথাটা বলছিলাম বাঁচার উপায় এই কাজগুলো বিপর্যয়ের সময় ভয় বিপদের সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলান আল্লাহু আকবার তারপরে নিরাপত্তা সাওয়াত দেওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই দোয়াগুলো মুখস্থ করবেন অনলাইনে যেভাবে বলছে এগুলো আপনি টিভি এগুলা সেভ করবেন সকাল সন্ধ্যায় সুরক্ষার দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এগুলা সহিহ আল হাদিসের কথা ভূমিকম্প দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর কি বলবেন 8 ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মে কুল্লি যামবি সাফা ফড়ি মরেন না কিন্তু আস্তাগফিরুল্লাহ তো পড়ছেন এই উসুল আল্লাহ মাফ করে দিবে আমিন কোন আমিন নয় সব বিপর্যয়ে কার্যকর দোয়া হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহাল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন এগুলো মুখস্থ করবেন তাসবির মতো করবেন প্রিয় বন্ধুরা আর সময় নষ্ট করতাম না এই অল্প 2-4 মিনিটে আসল কথাতে যাব বিশ্বের ভূমিকম্প গবেষণা সংস্থার তালিকা 11টা আছে ইন্টারন্যাশনাল সংস্থা ইউএসজিসি ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এটা যুক্তরাষ্ট্র শনাক্তকরণ ও ঝুঁকি মানচিত্র IRIS যুক্তরাষ্ট্র এটা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড রিসার্চ ইনস্টিটিউশনস ফর সিসমোলজি কেমন এটা কি করে ডেটা ও প্লেট গবেষণা করে NEIC যুক্তরাষ্ট্র ন্যাশনাল আর্থকুয়াক ইনফরমেশন সেন্টার তথ্য বিশ্লেষণ করে JMA জার্মানি জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি সতর্কতা ও জনসচেতনতা 5 ERI ইউনিভার্সিটি অফ টোকিও জাপান আর্থকুয়াক রিসার্চ ইনস্টিটিউট এটা টেকটনিক ও প্রকৌশল বিষয়ে গবেষণাপত্র দেয় তারপরে GFZ জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স প্লট বিশ্লেষণ ও ঝুঁকি নিয়ে কথা বলে এরকম 10টা এখন বিশ্বে ভয়াবহ ভূমিকম্পের কয়েকটা তালিকা চীন 1556 সালে হয়েছে নিহত হয়েছে 8.5 লাখ মানুষ আর 1976 সালে হয়েছে 2.5 লাখ মানুষ মারা গেছে 1920 সালে হয়েছে 2 লাখ মানুষ ইন্দোনেশিয়া 60 সালে হয়েছে 2.5 লাখ মানুষ প্রায় হাইতিতে 10 সালে হয়েছে 1 লাখ মানুষ চীনে 8 সালে হয়েছে প্রায় 1 লাখ মানুষ তুর্কমেনিস্তানে 1948 সালে হয়েছে 1,10,000 লোক মারা গেছে আর বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে হয়েছে মাত্র 200 লোক মারা গেছে 1897 সালে হয়েছে 545 জন লোক মারা গেছে 1997 সালে হয়েছে 13 জন মারা গেছে এটা আমরা পাইছি আঙ্গ জমানাতে দেখছি 88 সালে 2 জন আর 2025 সালে হয়েছে হেদিন না 10 জন মারা গেছে কয়জন তো ইন্দোনেশিয়া চীন এত মানুষ মারল তো করে তুরস্কেও তো লাখ লাখ মানুষ মারা গেছে এখন পালা বাংলাদেশ বাংলাদেশ আসুন
সতর্ক থাকি, নতুবা মাইর খাই। অবস্থা ভয়াবহ। আসেন আর 1 মিনিট। ভূমিকম্পের ভৌগোলিক সমস্যা। ভূমিকম্পটা হলে আমাদের বাংলাদেশে কি সমস্যা হবে? আহারে বিপদ রে! মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহন, ফাটল ও ভাঙ্গন। 2, পানীয় নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। কারণ বুড়িগঙ্গা এখন যেখানে আছে এখানে যদি না থাকে পুরো ঢাকার সভ্যতাটা শেষ। যদি শীতলক্ষ্যা নদীটা নারায়ণগঞ্জ থেকে অন্যদিকে জায়গা, আহা, আমার কলিজার শহর নারায়ণগঞ্জ বন্দর আর থাকবে না, পরিত্যক্ত। মানে এই শহর শেষ। দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাবে। আহারে বিপদ ও বিপদ রে! 3, ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তার ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকা বিপর্যয়, জনসংখ্যা স্থানান্তর। ঢাকাতে রিজিক আছে দেখে তো আমরা 4 কোটি মানুষ গেছি। বিল্ডিং গুলা, কলকারখানা যদি ধ্বংস হয় আর কি যাবে? তাহলে ওই 4 কোটি মানুষ যদি নোয়াখালী আসে, নোয়াখালী বাঁচবো? আয় হায়, মানে পুরো বাংলাদেশ ধ্বংস। ও মাবুদ রে, ও মাবুদ, মৃত্যু বুঝি আমাদের চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ, কালকে হাতিয়াতে 30 রকমের খানা তারা খাওয়াইছে। মনে মনে করলাম, আল্লাহ, যদি ভূমিকম্প হয় তারাই তো খাইতে পাবে না। যদি জলসীমা 2 ফুট বেড়ে যায়, হাতিয়া পানির কাছাকাছি, আর তো আজ হবে না। ও আল্লাহ, এই বুঝি শেষ খেলা। অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন বিপদ। বাঁচার একমাত্র পথ, তোরা বাংলাদেশের সকল মানুষ মিলে কবি আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআনের পক্ষে থাকবো। আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে কলিজায় রাখবো। আমরা কোরআনের পক্ষে থাকবো। হয়তো এইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করতেও পারে, ঠিক কি না? কোরআনকে বাদ দিয়ে তুমি পৃথিবীতে থাকবা এই সুযোগ নাই, প্রিয় বন্ধুরা। তারপরে ছাই, অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা। পার্বত্য চট্টগ্রাম আমাদের অগ্নিগিরি তেমন একটা নাই, হতেও পারে, পাহাড় থেকে ফেটে আগুন বাহির হইতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা 5, ওই অগ্নিগিরি সমস্যা হলে লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি। সুনামি হলে আমার হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, ভোলা, আমার কোটি মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস, তেল, ক্ষেত্রের চাপ পরিবর্তন। লাকসামে গোসল করব, এরকম ভালো পানি নাই, প্রচন্ড আয়রন, তাও 1000 ফুটের পরে তো পানি পাই। যদি ভূমিকম্প হয়, যদি পানি না পাই, আল্লাহ আল্লাহ, তোমার সাহায্য চাই। আল্লাহ তো এগুলো বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, তোমাদেরকে কোন প্রেসিডেন্ট, কোন পানি সম্পদ মন্ত্রী তোমাদেরকে পানির লেয়ারটা আগাইয়া দিবে? দমকাচ্ছেন তো আল্লাহ। আল্লাহ, এই ভূমিকম্পের কারণে আমাদের পানির লেয়ার চলে যাবে। আল্লাহ, তোমার সাহায্য চাই। আমিন কও। এরপরে গ্যাসের যে চাপ আছে, এই চাপটা পরিবর্তন হয়ে যাবে। এই গ্যাস দিয়ে আমরা 10 কোটি মানুষ, আমরা রিজিকটা এই ফাঁকায় আমাদের কলকারখানাগুলো চলতেছে। যদি আমাদের গ্যাসের চাপ কমে যায়, চাপ যদি অন্যদিকে চলে যায়, বা মুখটা যদি পরিবর্তন হয়, আমরা কোথায় এত জ্বালানি পাবো ভাত রান্নার জন্য? ঠিক কিনা? 40 কোটি মানুষের কোথায় এত লাকড়ি? 10 দিনে তো বাংলাদেশের গাছগুলো শেষ হয়ে যাবে। মানে এই জমিন শেষ, উত্তরণের পথ আল্লাহর রহমত। আল্লাহ, চিৎকার দিয়ে বলো, আল্লাহ, ভূমিকম্পের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 6, প্রতিবেশ ও পরিবেশের প্রভাব, বন, মাঠ, কৃষি জমির ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুন্দরবন যদি আমরা কেটে ফেলি, আয় হায়, পার্বত্য চট্টগ্রামের গাছগুলো যদি কেটে ফেলি, বাঘ ভাল্লুক সব আমাদের প্লেন ডিস্ট্রিক্ট চলে আসবে, পাখিগুলো মারা যাবে। তারা সব সময় চিৎকার দিব, কানবো, আল্লাহ খানা কই আমাদের। সাপগুলো চলে আসবে, আমাদেরকে ধরে ধরে সাপে খাবে, বাঘে খাবে, আমাদেরকে হাতিয়ে ফিসাইয়া মারবে। এগুলো তো রব্বুল আলামিনের প্রাকৃতিক পরিকল্পনা। বনে থাকবে বন্যরা, প্লেনে থাকবে মামুনেরা, পর্দার আড়ে থাকবে মা বোনেরা, ব্যবসায়ীরা থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে,
খনিজ পদার্থগুলো থাকবে খনিতে। এইভাবে যে একটা ব্যালেন্স তৈরি করেছেন, ব্যালেন্স আর থাকবে না। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর গজব ভূমিকম্প। কল্পনাও করতে পারবে না এটার কি বিভীষিকাময় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেউ আমরা ফিরে আসলাম না। মোট 18টা কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া'আন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহর নিদর্শনের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে উপর থেকে আযাব দেয়, আরো একটা আযাব দেয় নিজেরা দলাদলি। এই দলের তো দেখতে পারে না। আমার যে হত্যার হুমকি দেয়, কোনোদিন তার আমি ক্ষতি করি নাই, আমিও তার ক্ষতি করি নাই, সেও আমার করে নাই, শুধু দলের কারণে। এতেরে খাইতে হইব আফসারিরে। এটা হলো আল্লাহর গজব। এটা কি? এক দল আরেক দলের মারি শান্তি পায়। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আপন ভাই তারা। কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল কিনা। এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশেরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল। আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশেরা দড়ি জবাই করে দিছে, ঠিক কিনা? আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হাঁদা করাই। আমি সাইজ করি গেলাম, হিডা ফাঁসি দিব, হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে কই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ে। এটা কি? আল্লাহ গজব। এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি। বড় একটা হাদিস আছে, আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া। লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, হায় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযাফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির।